গিলতে সমস্যা হওয়া বা ডিসফেজিয়া, যেটাকে সলোয়িং প্রবলেম বলা যায়, এই যে গিলতে সমস্যা হওয়াটা এটা কোনো মূলত স্পেসিফিক কোনো রোগ নয়, অর্থাৎ অনেকগুলো রোগের কারণে হয়। আমাদের এই যে আমি যে হাত নাড়াচ্ছি, এটা আমাদের ব্রেইন থেকে নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের হাত নাড়াচ্ছে। ঠিক আমাদের এই যে চোয়াল, মাংসপেশি, এই সকল মাংসপেশিকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের ব্রেইন। তো এই ব্রেইনে কোনো ধরনের যদি সমস্যা হয় বা স্পাইনাল কর্ডে কোনো ধরনের যদি সমস্যা হয়, তাহলে কিন্তু দেখা যায় এই গিলতে সমস্যা হওয়ার বিষয়টা বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া দেখা যায় আমাদের যে ফুড পাইপ রয়েছে, যে আমাদের ইসোফেগাস রয়েছে, ফুড পাইপ, তো এই ইসোফেগাস বা অন্ননালী, এই অন্ননালীতে কোনো ধরনের স্ট্রাকচারাল যদি কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে কিন্তু দেখা যায় এই গিলতে সমস্যা হওয়ার বিষয়টা আসে। ডিসফেজিয়া কোনো নির্দিষ্ট কোনো রোগ নয়, অনেকগুলো রোগের কারণে এই গিলতে সমস্যা হওয়ার বিষয়টা চলে আসে। তো এই কি ব্রেইনের সমস্যার কারণে এটা হতে পারে, সংক্ষেপে একটু বলি। মাসকুলার ডিস্ট্রফি, এই রোগ যদি থাকে, দেখা যায় অনেক কোষগুলো ঠিকমতো সেল ডেভেলপ হয় না, সেল ডিভিশন হতে পারে না, ফলে দেখা যায় ওখানের যে কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায়, ফলে কিন্তু দেখা যায় তাদের কার্যক্ষমতা হারিয়ে যায়, ফলে কিন্তু দেখা যায় এই যে ডিসফেজিয়া এটা কিন্তু হতে পারে। আরেকটি রোগ হচ্ছে মাইস্থেনিয়া গ্রাভিস। তো এই মাইস্থেনিয়া গ্রাভিস যদি হয়ে থাকে, তাহলে কিন্তু দেখা যায় এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ। এটা হলে কিন্তু দেখা যায় এই ডিসফেজিয়া রোগটি হয়ে থাকে। তারপরে আমরা সবাই জানি স্ট্রোক। এই স্ট্রোক হলে কিন্তু দেখা যায় যে অঞ্চলে স্ট্রোক হয়, আমাদের ব্রেইনের অনেকগুলো লোব রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে। এই যে অঞ্চলে আমাদের স্ট্রোকটি হবে, অর্থাৎ সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, সেখানের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো মারা যায়, ফলে কিন্তু দেখা যায় ওই নার্ভাস সিস্টেমের যে ব্রেইনের যে ফাংশনটা সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। সেখানে ব্রেইনগুলো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওখানের যে কাজ রয়েছে সেই কাজটা ঠিকমতো না হওয়ার কারণে কিন্তু দেখা যায় আমাদের যে এই যে মাসেলস রয়েছে, আমাদের চোয়ালের যে মাসেলস রয়েছে, টাঙের যে মাসেলস রয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেইনের ওই অঞ্চলে যদি স্ট্রোক হয়ে থাকে, তাহলে দেখা যায় কিন্তু আমাদের এই যে ডিসফেজিয়া এই রোগটি হয়ে থাকে। তাছাড়া পার্কিনসন্স ডিজিজ রয়েছে, যেটা জেনেটিক ডিসঅর্ডার, এটা হলে কিন্তু দেখা যায় এই ডিসফেজিয়া হয়। আরেকটা অটোইমিউন ডিজিজ রয়েছে, যেটা মাল্টিপল স্ক্লেরোসিস। এটা হলে কিন্তু দেখা যায় আমাদের যে অটো ইমিউন যে ডিজিজ যেরকম হয়ে থাকে, অর্থাৎ আমাদের নিজেদের কোষগুলোকে নিজেরাই ধ্বংস করি, অর্থাৎ আমাদের যে ইমিউন কোষ রয়েছে, ইমিউন সেলগুলো রয়েছে, আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে তারা কিন্তু ধ্বংস করে ফেলে, কোষগুলোকে ড্যামেজ করে ফেলে, ফলে কিন্তু দেখা যায় এই ডিসফেজিয়া হতে পারে। তাছাড়া আমরা জানি প্যারালাইসিস হলেও কিন্তু এই ডিসফেজিয়া হতে পারে। তো এই অনেকগুলো নার্ভাস সিস্টেমের সমস্যার কারণে কিন্তু এই ডিসফেজিয়া হতে পারে। এই সমস্যার চেয়েও বেশি সমস্যা হয়ে থাকে হচ্ছে আমাদের যে ফুড পাইপ রয়েছে, আমাদের মুখে খাবারটা চিবানোর পরে যদি আমরা গিলে ফেলি, তারপরে যায় হচ্ছে ফুড পাইপে, ফুড পাইপ থেকে সোজা নিচে চলে আসে, স্টোমাকে চলে যায় আমাদের খাবারটা। এখানে যে ফুড পাইপ বা ইসোফেগাস রয়েছে, এখানের যে মাসেলসগুলো রয়েছে সেগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়, অনেক সময় কার্সিনোমা হয় বা ক্যান্সার হয়। তাছাড়া বেশি যে কারণে এটা নষ্ট হয় সেটা হচ্ছে গার্ড, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ। এই গার্ডের কারণে দেখা যায় অনেক জায়গা কিন্তু ড্যামেজ হয়ে যায়, ফলে কিন্তু দেখা যায় যে আমাদের ফুড পাইপ রয়েছে, এই ফুড পাইপটা ঠিকমতো কাজ করছে না, তাদের স্ট্রাকচারাল অনেকটা চিপসে যায়, অনেকটা ছোট হয়ে যায়, ফলে কিন্তু দেখা যায় যে আমাদের যে খাবারটা আছে সেটা ঠিকমতো পাস করতে পারে না, ফলে কিন্তু দেখা যায় এই গিলতে সমস্যা হয়, আস্তে আস্তে গিলতে হয়, এই সমস্যাটি দেখা দেয়। তাছাড়া দেখা যায় থাইরয়েডের সমস্যা হলে অনেক ক্ষেত্রে কিন্তু এই গিলতে সমস্যা হয়, এটা হতে পারে। বিশেষ করে যে আমাদের ফুড অ্যালার্জি অনেকের আছে, যে কিছু খাবার খেলেই দেখা যায় যে অন্ননালীটা আছে, এখানের অন্ননালীর যে মাংসপেশিগুলো আছে সেগুলো বেশি পরিমাণে ইনফ্লামেশন তৈরি হয়, প্রদাহ তৈরি হয়, ফলে কিন্তু দেখা যায় যে ওখানের যে পাইপের যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু চিপসে ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়, ফলে কিন্তু দেখা যায় এই ডিসফেজিয়া হতে পারে। তাছাড়া রয়েছে লিম্ফ নোড, আমাদের দেহে অনেক লিম্ফ নোড রয়েছে, এই আমাদের গলায় যে লিম্ফ নোডগুলো রয়েছে বা ফুড পাইপের আশেপাশে যে লিম্ফ নোডগুলো রয়েছে, সেটা যদি অনেক সময় ফুলে যায়, ইনফ্লামেশন হয়ে অনেক সময় ফুলে যায়, ফুলে গিয়ে দেখা যায় কিন্তু এই ফুড পাইপটা অনেক সময় চিকন হয়ে যায়। তো এই ফুড পাইপ অনেকগুলো কারণে কিন্তু চিকন হয়ে যেতে পারে, এক একজন ব্যক্তির এক এক কারণে হয়ে থাকে। এর আগে বলেছে আমাদের নিউরোলজিক্যাল যে ডিজিজ রয়েছে, নার্ভাস সিস্টেমের যে ফাংশনগুলো রয়েছে, এই ফাংশন যদি ঠিকমতো না করতে পারে তাহলে কিন্তু এটা হয়। তো অনেকগুলো রোগের কারণে যেহেতু এটা হয়, এটাকে বলা যাবে না যে একটা স্পেসিফিক রোগ। আগে
পেশেন্ট আসলে আগে ফাইন্ড আউট করি যে কি কারণে তার এই সমস্যাটি হয়েছে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় টেস্ট করার প্রয়োজন হয়, অনেক সময় সিমটোমেটিক যে বিষয়গুলো আছে সেটা জানার পরে আমরা কিন্তু বুঝতে পারি এই কারণে হয়েছে, ফলে সেই ধরনের ট্রিটমেন্ট দিতে হয়। তো আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আমি বসে হচ্ছে মিরপুর 10 কাজীপাড়াতে অনেকগুলো পেশেন্ট দেখেছি, দেখার পরে ফাইন্ড আউট করে তারপরে যে আমাদের যে হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিনগুলো আছে সেগুলো প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি কিন্তু অনেকেই সুস্থ হয়ে যায়। অনেক সময় দেখা যায় নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো রয়েছে এগুলো হলে কিন্তু দেখা যায় তাদের সম্পূর্ণ যদি ভালো না হয়, দেখা যায় তাদের সিমটমসটা অনেক ইমপ্রুভ করে। অর্থাৎ আগে ঠিকমতো খেতে পারতো না, এখন হয়তো একটু একটু করে খেতে পারে। আগে হয়তো পাইপ ব্যবহার করতে হতো খাবার পাস করার জন্য, এখন সেটা প্রয়োজন হচ্ছে না, কিছুটা সিমটোমেটিক ইমপ্রুভ করে। তো প্রিয় দর্শক, আমি বসি মিরপুর 10 কাজীপাড়াতে, আপনারা চাইলে সরাসরি এসে দেখা করতে পারেন, আর না হয় ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।